আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরির থেকে বেঁচে থাকুন। মুসলমানের প্রথম হলো বাহ্যিক, দৃশ্যমান। মুসলমানদের প্রথম পরিচয় হলো দৃশ্যমান। দ্বিতীয় পরিচয় হলো বিশ্বাস করা। তৃতীয় পরিচয় হলো যেটা খুব বিশ্বাস করবো সেটা আমল করা। চতুর্থ পরিচয় হলো প্রচার করা, কোরআন তেলাওয়াত করা। কোরআন এই কারণেই তেলাওয়াত করা যে কোরআনুল কারীমের বিষয়াদি এটা মানবের জন্য, মানবের জীবনকে সমস্যার সমাধান করেছে। কোরআনুল কারীমের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করা, কোরআনুল কারীমের সাথে মানুষের জীবন জীবিকা, জন্ম মৃত্যু, দুনিয়া আখিরাতে সম্পর্ক স্থাপন করা, যাতে মানুষ নিরাপদ থাকে, আপনি কোরআনুল কারীম কেন তেলাওয়াত হয়? কোরআনুল কারীমের বিষয়গুলা মানুষকে উদ্বুদ্ধ করা এবং কোরআনুল কারীমের আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আমার রজ্জুকে শক্তভাবে ধরো। দুনিয়া মানুষের চরিত্র হলো সূরা ৩-এর ভিতরে আছে, ৪ এবং ৫ নম্বর আয়াতে। মানুষকে সুন্দর চেহারায় সৃষ্টি করেছেন, কিন্তু তাদের কাজের কারণে নিচ থেকে স্তর করিয়া অর্থাৎ নিকৃষ্ট করা হয়েছে। এই দুনিয়াটা হলো নিকৃষ্ট জায়গা, স্থান। মানুষের কর্মে চিন্তা চেতনার কারণে মানুষ সবসময় নিম্ন স্তরের বিষয়গুলাই চিন্তা করে প্রতিটা মুহূর্ত। সে কিন্তু ভালোটার দিকে মানুষ কমই চিন্তা করে। অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি থেকে শুরু করে যত চাওয়া পাওয়া, যেটা চাকচিক্য, যেটা সৌন্দর্য, মনে করে এটাই আমাকে অমর করে রাখবে, সমাজে ভালো করবে, সমাজ আমার সুখ্যাতি হবে, আমি টাকা পাবো, অমুক পাবো তমুক পাবো, অর্থাৎ একজনকে আকৃষ্ট করা। এটা হলো নিকৃষ্ট কাজ। এই নিকৃষ্ট কাজের জন্য সে নিকৃষ্ট চরিত্রে রূপান্তর হয়। তো পৃথিবীটাই হলে এইটাই নিকৃষ্ট চরিত্রের আড্ডাখানা, অর্থাৎ শয়তানকৃত, যা আল্লাহ তাআলা মানা করেছেন, আল্লাহ রসুল মানা করেছেন। শয়তানের কাজ হলো আল্লাহ রসুল যেটা মানা করেছেন, হারাম করেছেন, এবং যেটা অর্থাৎ বর্জন করতে বলেছেন, সেইটাকেই শয়তান মানুষের কাছে প্রয়োজনীয়, মানুষের কাছে সৌন্দর্যমণ্ডিত করে এইটা বেশি দেখায়, সুস্বাদু দেখায়, আত্মতৃপ্তি দেখায় মানুষকে আকৃষ্ট করে। এতে মানুষ তার চাহিদা মিটিয়েবার জন্য মানুষ আকৃষ্ট হয়। প্রায় মানুষে বলে থাকে পরকালে যা ১০ জনের যা হবে আমারও তাই হবে, এই কথা বলবে।
10 জন যদি জাহান্নামে যায়, আপনি কি জাহান্নামে যাবেন? আমি কেউ যাব? এই যে কথাবার্তা, এগুলো হলো নিকৃষ্ট। তো মানুষ নিকৃষ্ট কথাবার্তা সবসময় বলবে, করবে, করছে। এই নিকৃষ্ট দুনিয়া থেকে বাঁচার একটা মাত্র রাস্তা হলো আল্লাহ তাআলা যে রশি দিয়েছেন, আল্লাহ তাআলা যে রশি দিয়েছেন সেই রশি ধারণ করা শক্তভাবে, যাতে আল্লাহ তাআলা টাইনিয়ে তোলেন। এইটি হলো মুক্তির রাস্তা। আপনি দেখবেন নদী পার হওয়ার সময় যদি কোনো নৌকা তলিয়ে যায়, তখন পাশে যদি কোনো নৌকা থাকে, তা মানুষ কি করে বাঁচার জন্য? ওই পাশের, সে ছোট থাক বড় থাক, ওই নৌকার দিকে মানুষ সাঁতরিয়ে বাঁচার চেষ্টা করবে। তো দুনিয়াটাও এরকম, এখানে ধ্বংসের জায়গা, শুধুই ধ্বংস আর ধ্বংস। এই ধ্বংস থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো কোরআনুল আজিম। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমার আদেশ এসে গেছে, আমার নির্দেশ এসে গেছে, আমার বিধান এসে গেছে, তোমরা এটাকেই ফলো করো। এটি মুক্তির রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা দিয়েছেন, যা যা প্রয়োজন রেসালাত দিয়েছেন। সূরা আসরের ভিতরে আছে, মাউনের ভিতরে আছে, কোন সূরায় নাই, প্রায় সূরায় আছে। আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল করিমে সুন্দর করে বুঝিয়েছেন, পরপর স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন। তো মানুষকে সৎ পথে চালাবার জন্য আপনি আপনি যে পথেই চলুন, আপনি যে পথেই চলুন, যে পথটা আপনার জানা নাই, সেটা ভালো না মন্দ, এই ভালো মন্দটা জানানো হয়েছে। আপনার কথা, আপনার কাজ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এটাই শেষ কিতাব। জানিয়ে দেওয়ার পরে ভালোটারও তার প্রতিদান, তার কার্যকারিতা প্রকাশ ঘটানো হয়েছে, মন্দরও ভালো কাজ এবং তার প্রতিদান প্রকাশ ঘটানো হয়েছে। আপনি একটা ভালো কথা বলেন, দেখবেন তার প্রতিধ্বনি মানুষের উপরে প্রভাব পড়বে। আবার আপনি একটা গালিগালাজ করেন, খারাপ মন্দ কথা বলেন, দেখবেন ওইটা মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া আসবে। তখন আপনার প্রতি ঘৃণা প্রকাশ ঘটবে, ঘৃণা প্রকাশ ঘটবে। আর আপনি যদি ভালো কথা বলেন, আপনার প্রতি স্নেহস্বরূপ, শ্রদ্ধাস্বরূপ সহানুভূতি আসবে। তো বিষয়টা হলো এরকম ভালো মন্দ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভক্ত করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি কোরআন তেলাওয়াত শুনিয়ে দাও। মানুষের অন্তর পরিবর্তন করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াতকে, আল্লাহ তাআলার আয়াতকে আল্লাহ তাআলা কখনো ছোট করবেন না। আল্লাহ তাআলার নির্দেশকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না। এটা বিজয়ী রাখবেন, সবসময় বিজয় রাখবেন। আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার পরিবারকে নিয়ে মক্কায় আসলেন, তখন সেখানে লোক নাই, জন নাই। সেই আল্লাহ তাআলা বলেন এখানে রেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এখানে লোকজন নাই, খাবার নাই, পানি নেই। বলে তোমার রাখার দরকার, তুমি রাখো। তারপরে সেই খানা কাবা ঘর ওখানে রেখে গেলেন। আবার পরবর্তীতে সে খানা কাবা ঘর তৈরি করলেন, মেরামত করলেন। লোক নাই, জন নাই, আল্লাহ তাআলা আবাদ করেছেন, সারা কিয়ামত পর্যন্ত আবাদ থাকবে।
আল্লাহ তালা আপনি যদি ভালো কথা বলেন, ভালো কাজ করেন, ওটার দায়িত্ব আল্লাহ তালা নেবেন। আল্লাহ তালা কোনো ভালো কাজ যেটা তার কোরআন থেকে, তার আয়াতুল করিম থেকে প্রচার হয়েছে, প্রচার করা হচ্ছে, আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আয়াতগুলি তুমি শুনিয়ে দাও, কে মানুক আর না মানুক সেটা আমি দেখব, তুমি শুনিয়ে দাও। অর্থাৎ মানুষের সাথে কুরআনুল করিমের সম্পর্ক স্থাপন করো। এই যে ওয়াজ নসিহত হয়, এগুলো প্রতিযোগিতামূলক, অর্থ সম্পদ বা বিভিন্ন একটা ইত্যাদি ইত্যাদি কারণ থাকে, কিন্তু আসলে ওয়াজ নসিহত হবে যে কুরআনুল করিমের সাথে মানুষকে সম্পর্ক স্থাপন করা, কুরআনুল করিম দ্বারা মানুষের চরিত্রকে উন্নত সাধন করা, কুরআনুল করিম দ্বারা মানুষের জীবনকে সংস্কার করা, সুন্নাতে রাসূলের আনুগত্যের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করা, কুরআনুল করিমের সাথে মানুষকে সম্পর্ক স্থাপন করে দেওয়া, এইটাই প্রচার প্রসারের কিয়ামত পর্যন্ত উদ্দেশ্য। এইটাই খুতবা, বয়ান এর উদ্দেশ্য, মানুষকে কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়া। কোরআনুল করিমের সাথে সম্পর্ক মানে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়া, সরাসরি ডাইরেক্ট, এবং সুন্নাতে রাসূলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং হাবিব, বন্ধু, আল্লাহ তাআলা ওনাকে প্রিয় নামে ডেকেছেন, হাবিব নাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন, তার উম্মত কি হবে? আল্লাহর বন্ধু হবে না, না শয়তানের বন্ধু হবে? উনি সত্যবাদী ছিলেন, তা আমরা কি মিথ্যাবাদী হব, না সত্যবাদী হব? উনি ইমানদার ছিলেন, তা আমাদেরও তো ইমানদার হইতে হবে। উনি মমিন ছিলেন, আমাদেরও তো মমিন হইতে হবে। উনি মুত্তাকিন ছিলেন, আল্লাহ আল্লাহ ছিলেন, আমাদের তো তাই হইতে হবে। উনি মুসলিম ছিলেন, আমরা কি কাফের হব? নাউজুবিল্লাহ। তো উনি আবার নবী ছিলেন, কিন্তু আমাদের নবী হওয়া লাগবে না, আমাদের হইতে হবে নবীর উম্মত। কিভাবে উম্মত হবে? উনি যেভাবে সত্যবাদী হয়েছেন, যেভাবে ইমানদার হয়েছেন, যেভাবে মমিন মুত্তাকিন হয়েছেন, আমাদেরকেও ওইভাবে হতে হবে। তাহলে পরে কি হবে? তাহলে পরে আমরা ওনার উম্মত হব। আর আমাদের কাজ হলো একটা আয়াত যদি জানো, একটা হাদিসের রাসূল জানো, আর একজনের কাছে পৌঁছে দাও, তার সাথে সম্পর্ক স্থাপন করে দাও, যাতে সে চিন্তা করে, যাতে তার চরিত্র আখলাক, যাতে সে সত্যের পথ দেখে, যাতে সে আর একজনকে সত্যের পথ দেখায়। এইভাবে দিন একজন একজন কুরআনুল করিম একজন আর একজন থেকে বহন করে যাবে কিয়ামত পর্যন্ত। পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই সঠিক পথ, যে তুমি মানুষকে কোরআনের মুখ করে দাও, নিজের মুখ না। কুরআনুল করিমে আছে যে আমি তোমাদের জ্ঞান দিলাম, হিকমত দিলাম, আলেমদের উদ্দেশ্যে বলছে তোমাদের দায়িত্ব হলো মানুষকে আমার মুখ করা, তা না করে তোমরা মানুষকে তোমার মুখ করছো, তোমার মুখ করছো, এটা ঠিক না। তাহলে পরে মানুষকে আপনার দায়িত্ব হলো কোরআনের মুখ করে দেয়। হাদিসে রাসূলে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু দাওয়াতে দিতেন। আলী রাদিয়াল্লাহু বলতেন, হে আলী, তুমি দাওয়াত দাও, তোমার ইবাদত কবুল হইতেও পারে, নাও পারে। যদি একটা দাওয়াতে যদি মানুষ হিদায়াতের পথ পায়, দেখে, সেটাই দুনিয়াতে তোমার বড় পাওনা হবে। আপনি আল্লাহর প্রতিনিধিত্ব হওয়া যে কত বড় নিয়ামত! আল্লাহর প্রতিনিধিত্ব হওয়া, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব হওয়া যে কত বড় নিয়ামত! এইটাই হলো
পৃথিবীর মাঝে সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত যে আল্লাহর প্রতিনিধিত্ব করা, একটা আয়াত, একটা সুন্নাতে রাসূল মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের আয়াতের সাথে সুন্নাতের সাথে মানুষকে সম্পর্ক স্থাপন করে দেওয়া। কোরআনুল কারীমে আছে, একজন কাফের যদি বিপদে পড়ে, সে যদি মসজিদে আশ্রয় নেয়, তবু তাকে তোমরা আশ্রয় দাও, তাকে খাদ্য, বস্ত্র, পানীয় যা প্রয়োজন তার সমস্যাগুলো মিটে তাকে যথাসাধ্য জায়গায় পৌঁছে দাও এবং আমার কথা শুনিয়ে দাও। কোরআনের আয়াত তাকে শুনিয়ে দেন। হাদিসের রসুল তাকে জানিয়ে দেন, সে মানুক আর না মানুক, কারণ অন্তর তো আল্লাহ সৃষ্টি করেছে, আবার বিবেকও তো আল্লাহ দিয়েছেন, আবার আয়াতও তো আল্লাহরই। তার উপরে শয়তান প্রভাব বিস্তার করে আছে। যখনই আল্লাহটা যায়, যখনই আল্লাহর প্রভাব তার অন্তরে, বিবেকে, আমলে এসে যায়, তখন শয়তান ওখানে টিকতে পারে না। আল্লাহ তাআলার শয়তান যদি যতই স্পর্ধা দেখাক, যতই নাচানাচি করুক, আপনি শুধু একটা কথা বলেন, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করুন, দেখেন যে শয়তানের শক্তি পিঁপড়ার মতন হয়ে যায়। হাদিসের রাসূল শয়তানকে উস্কে না দিয়ে বরং শয়তানের সামনে শুনিয়ে দেন, মানুষ শয়তান, জিন শয়তানের সামনে শুনিয়ে দেন বিসমিল্লাহ, শয়তান তখন পিঁপড়ার শক্তিতে পরিণত হয়ে যাবে, সে কিছুই করতে পারবে না। তো আল্লাহ তাআলার বাণীর সাথে, আল্লাহ তাআলার দ্বীনের সাথে মানুষকে সম্পর্ক স্থাপন করে দেন, তখন মানুষ এটা বুঝবে। আমার মনে আছে, আজ থেকে 25 বছর আগে যখন ওসিলা নিয়ে কথা হলো, প্রথম দিন শুক্রবার ছিল, তারপরের দিন বহু মানুষ, হাজার হাজার মানুষ আমাকে প্রশ্ন করল যে ওসিলা, পীর ফকিরের ওসিলা ধরা যাবে কিনা। তা আমি বললাম না, ধরা যাবে না। এই তখন ওরে সর্বনাশ, সে হাজারে হাজারে মানুষ আমাকে মনে হয় টানিয়ে ছিঁড়ে ফেলা দেয়, এমন এক পরিস্থিতি হলো বাইতুল মুকাররমে, ঢাকাতে। তখন বলতেছে যে তুমি কি চাও, তুমি কে? আমি বললাম যে আমি মুসলিম, আমি শিরক মুক্ত, লা শরীক মানে দেওয়ার জন্য আসছি। তাহলে ওসিলা ধরা যাবে না? না, ওসিলা ধরা যাবে আল্লাহ তাআলা গুণবাচক নামের, ওসিলা ধরা যাবে নেক আমলের, ওসিলা ধরা যাবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ওসিলা ধরা যাবে না, কারণ আমি নবীর কিছু মানলাম না, তা নবীর নামে আমার অপরাধ, আমার গিলেদ, আমার বজ্জা আমি নবীর নামে চালিয়ে দিয়ে আমি মুক্তি পেয়ে যাবো আল্লাহর কাছে। তাই হয় নাকি? এটা পাগলের প্রলাপ না? ওই যে একজন কই বলে বেড়াচ্ছে কি আল্লাহরই নবীর কাছে দিয়ে আল্লাহ কাছে গায়েব, আর নবী খাজা বাবারে দিয়ে, খাজা বাবার হনে যে যায় সে খালি হাতে ফেরে না। খাজা বাবার ড্যাগের ওসিলা, প্রথম যেদিনকে আসছিলাম, খাজা বাবার ড্যাগের ওসিলা খতিব সাহেব বয়ান দিয়েছিল, ওবায়দুল হক সাহেব, উনি চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ ওনাকে হেফাজত করুক, আমি। তারপরে এমন যে যাবে না রাসূল তারপরে আমাকে ক্ষিপ্তভাবে ধরলো। তাই মনে করলাম যে আমি তো আসল জায়গায় এসে গেছি। আমি এটাই খুঁজতেছিলাম যে শিরিক মুক্ত, আমরা তো মুসলিম, কোথায় শিরিকের আড্ডাখানা? আমার বিবেকে আসছে যে মসজিদ পরিষ্কার করো, কোথায় সে মসজিদ?
এসে বাইতুল মোকরামে পেলাম এই অবস্থা। তারপরে আমি বললাম, না, ধরা যাবে না। সমস্ত মানুষ ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে বের করে দিল। এই যে কাকরাইল পুরনো না নতুন পল্টন পর্যন্ত আমাকে ধাক্কায় ধাক্কায় শিল কুকুরের মতন টানিয়ে হেসড়ে ওখানে নিয়ে যাওয়া হলো। তারপরে কয়েকজন আমাকে বোধহয় সংস্থার মানুষ ওরা গাড়িতে তুলে দিল, বাড়িতে চলে আসলাম। পরের দিনকে আসলাম, আর সে কাকরাইল মসজিদের ওখানে যখন আসলাম, হাঁটি আসতাম আগে মোহাম্মদপুর থেকে বাইতুল মোকরমে হাঁটি আসতাম আর যেতাম। তো তখন বলতেছে, আপনি আর ওদিকে যাইয়েন না, আপনার অসুবিধা আছে। এগুলো যে এই আসল জায়গায় তো আইছি। তাই রওনা দিলাম দক্ষিণ গেটের থেকে, গুলিস্তান মোড়ে দক্ষিণ গেটেতে কলেমা শাহাদত ঘোষণা দিতে বাইতুল মোকরমে ঢুকলাম। 12টার সময় দেখি যে 1-2 ভিতরে হাজার হাজার মানুষ এসে গেল। তারপরে বলতেছে, মানা করেছি আসবেন না, আপনি কালকে ওসিলার কথা বলেন, ধরা যাবে না। তখন বললাম, বুঝালাম, বোঝানোর পরে আমি বললাম যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, হে মোহাম্মদের মেয়ে ফাতেমা, দুনিয়াতে যদি অর্থ টাকা পয়সা চাও নিতে পারো, পরকালে আমি তোমার পিতা মোহাম্মদ কোনো উপকারে আসবো না যদি দুনিয়াতে তোমার ইমান এবং আমল না থাকে। তোমার ইমান আমলই পরকালকে তোমাকে সেভ করবে, রক্ষা করবে। কিন্তু আমি তোমার পিতা, শেষ নবী হয়ে আমার কোনোই শক্তি থাকবে না তোমার প্রতি জাহান্নামের আযাব থেকে আমি তোমাকে রক্ষা করব, কোনো অধিকার থাকবে না। এই কথা বলার সাথে সাথে ওই হাজার হাজার মানুষ শতকরা 80 থেকে 95% মানুষ আমার ফেভার হয়ে গেল। কাজে আপনি ঠিক বলছেন, আমরা ভুল পথে ছিলাম। তারপরে শুরু হয়ে গেল যে আপনি এখানে বসুন। প্রথম দিনকে এক আলেম বলছিল যে আপনি ঠিক বলছেন, চলে যান, এখানে অসুবিধা হবে। পরের দিনকে 80 থেকে 95% 85 থেকে 95% মানুষ আমার পেপারে হলো, যা আজও আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। মানুষ বুঝতেছে, অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের নামে শুধু মিলাদ পড়লেন, আশেক হইলেন, আর নাচানাচি করলেন, আর আল্লাহ রসুলের ওসিলায় আপনি জান্নাত চলে যাবেন, তাহলে কোরআন শোনার দরকার কি? আমলের দরকার কি? সুন্নাতের দরকার কি? রেসালাত দ্বীনের দরকার কি? কোরআনের দরকার কি? তাহলে তো পৃথিবীর সব মানুষই মুক্তি পেয়ে যেত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলার নামে। এই যে বিভিন্ন কবরে খাজা বাবা, তারপরে ওই শাহজালাল, শাহপরান, বাইজিদ বোস্তামি নামে যে কবরে যায়, কবরে মানত করে, পাকা করা, এগুলো যদি জায়েজ হইতো, মুসলমানের লাগতো না। ওই মক্কা মদিনায় রসুল সাল্লাহ সাল্লামের রওজা মুবারক ও বেধর্মীরাই পৃথিবীর যত হীরা মানিক মুক্তা আছে তাই দিয়ে রওজা মুবারক পাকা করে দিতেন। পৃথিবীর যত হীরা মানিক মুক্তা, এটম নারীরাও ব্যবহার করতো না, পাঠিয়ে দেওয়া হতো। যদি জায়েজ হতো তাহলে পরে রসুল সাল্লাহ সাল্লামই হকদার প্রথম। রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছেন, আমার চেয়েও তোমরা বেশি ইবাদতকারী নও। রসুল সাল্লাহ সাল্লামের উম্মত আমরা। আপনি ওনার রসুলের উপরে ওভারটেক করবেন কিভাবে? ওনাকে মুতাকিল করা হয়েছে, ওনার উপরে কোরআন নাজিল হয়েছে, ওনার অন্তরে কোরআনুল করিম নাজিল হয়েছে, উনি কোরআনকে বাস্তবায়ন করেছে। এবং কোরআনুল করিমের ভিতরে 60 জায়গায় রসুল সাল্লাহ সাল্লাম নাম উল্লেখ করা হয়েছে, নবী বলে, রসুল বলে উল্লেখ করা হয়েছে। বহু জায়গা নবী রসুল, নবী রসুল, নবী রসুল। যে আল্লাহ তালা বলেছেন, আমাকে যদি পেতে চাও নবী সাল্লাহ সাল্লামকে ফলো করো, ওই পথ অনুগত্য থাকো, ওই পথ অনুগত্য হও,
আনুগত্য করো, ওইটাকেই ধারণ করো। পরিষ্কার বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কবর পূজা, পীর পূজা, এগুলো ব্যবসা ছাড়া আর কিছুই না। নিজের মা বাপকে খাবার দেয় না, মা বাপ টাটা করে মরে, আর খাজা বাবার বাড়িতে গরু দেয়, ছাগল দেয়, মানত করে, আরে ওই গরুটা দিলেন, ওই ছাগলটা দিলেন, ওই মুরগিটা দিলেন, ওইটা যদি রান্না করে, জবাই করে, রান্না করে মা বাপকে এক মুঠো ভাত খাওয়াই দিতেন, মা বাপ যদি দোয়া করতো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালো রাখতো। সেগুলা না। ওই টাকা পয়সা দিলে কি আপনি, কবরে টাকা পয়সা দিলেই কি আপনি যদি আমল পরিবর্তন না করেন, ইমান আমল যদি ঠিক না রাখেন, চরিত্র ঠিক না রাখেন, কোরআনকে যদি না মেনে নেন, তাহলে পরে আপনাকে ওই টাকা দিলেই, বাবার কাছে টাকা দিলে কি হয়ে যাবে? আপনি দিচ্ছেন, আপনি না খেয়ে টাকাটা দিচ্ছেন, হয়তো আপনি অসুস্থ আছেন, আপনার পিতামাতা অসুস্থ আছে, ভাই বোন অসুস্থ আছে, চাকরি ব্যবসা বাণিজ্য পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছে কামনা করেন। আল্লাহর, আপনার শক্তি আছে, আপনি তো, এটা বিভক্ত আছে, আপনার শরীরে শক্তি আছে, তখন আপনি একটা চাকরি করেন, যে কোনো একটা চাকরি করেন যেটা হালাল। রিজিক তো দিয়েছেন, রিজিক টুকান, যেটা হালাল আপনার জন্য সেটা ধারণ করুন, সেটা প্রয়োজন ধারণ করুন। যেটা হালাল না সেটা ছেড়ে দেন। আপনার ক্ষেত আছে, ফসল ফলান, আল্লাহ ফসল দিবেন। বিসমিল্লাহর নাম নিয়ে শুরু করুন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন, আল্লাহ আপনাকে রিজিক দিবেন। নিয়ম মাফিক সুন্নাত অনুযায়ী চাষাবাদ করুন, আল্লাহ তাআলা ফসল বাড়িয়ে দিবেন। নিয়ম আছে। আপনি একটা সার্টিফিকেট নিয়ে সারা দিন ঘুরলেন, আপনার শরীর তাগত আছে, আপনার জমিন আছে, পয়সা আছে, সেই দিকে আপনি কাজ না করে আপনি সারা দিন চাকরি পিছিয়ে ঘুরতেছেন, সার্টিফিকেট একটা পাইছেন ওই জন্য। কিন্তু শিক্ষার যোগ্যতা শুধু আপনি বেতন 20,000 30,000 এর ভিতরে সারা জীবন গান টানলেন, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে আরো অনেক ধনী করে দিতে পারতেন, ব্যবসাতে দিতে পারতেন, ক্ষেত খামারে দিতে পারতেন। আপনি তো সেই পথে যান নাই, তা আপনার জীবনকে ছোট্ট করে রাখছেন। এটা আপনারই মূর্খতা। আর আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমারে ধনী করে দাও। তাহলে ধনী আর একটা পথ আছে, চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, ওই পথে মানুষ যাচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, হিকমত দিয়েছেন, মুসলমানদের প্রথম দৃশ্যমান হলো তার বাহ্যিক নিদর্শন সুন্নাতে রাসূল। আপনার সুন্নাতে যদি কমতি থাকে, ঘাটতি থাকে, সেটা মানা যাবে না। তো মুসলমানদের জীবন চরিত্র প্রথম সুন্নাতের উপরে আনতে হবে, দৃশ্যমান হইতে হবে যে আপনি মুসলিম। আর দৃশ্যমান ছাড়া আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, যদি দৃশ্যমান না হয়, কোনো একটা সুন্নাতকে যদি, নবীর সুন্নাতকে যদি ছেড়ে দেন, আপনি যতই মুসলিম দাবি করেন, যতই আপনি অর্থাৎ কোরআনের কথা বলেন না কেন, কোনো কাজ হবে না। ইসলামিক দল যত আছে, ইসলামিক দলের যত ছাত্র সংগঠন আছে, দেখুন তো আপনারা যে কোরআনের কথা স্লোগান মারেন, আপনাদেরকে দেখে কি মনে হয় যে আপনারা মুসলিম? বলুন তো। আমি যদি নাম উল্লেখ করি, আপনারা তো বেরাজ হয়ে যাবেন বিড়ালের মতন। হ্যাঁ, বেরাজ হয়ে যাবেন যে আমাদের নাম নিল, আমাদের কথা কইল।
আমাদের বদনাম করলো, এই তো বলবেন না? আমি বলে দিই, আপনারা জামাতে ইসলামের ভাইরা, আপনাদের বিবেক বুদ্ধি আছে, আপনারাই বলুন, আপনাদের কাছেই প্রশ্ন। আপনারা একদিকে বলতেছেন কোরআনের শাসন আমরা কায়েম করব, আর একদিকে বলতেছেন আমরা গণতন্ত্র পথে। গণতন্ত্র পথে ইসলাম আসবে না। ইসলাম আসবে খেলাফত, প্রতিনিধিত্ব, ক্ষমতা আল্লাহর হাতে। সত্য, যদি তোমরা মমিন হও, মমিন হইতে হলে পারে বাহ্যিক চেহারায় আসো। ওই আওয়ামী লীগ মারল, ওই বিএনপি মারল, পুলিশ মারল, না অমক মারল, ওই মারামারির জন্য আমি আমার দাড়ি টুপি ছেড়ে দেব, আমার সুন্নতি লেবাস ছেড়ে দেব, আমি ওই টাইট ফিট প্যান্ট পরবো, আমিও অমক করবো তমক করবো, এইসব ধান্দাবাজি রাস্তা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে সুন্দর সুন্নাতে রাসূল ধারণ করুন। দেখবেন ওই সুন্নাতি আপনাকে আকৃষ্ট করবে, ওই সুন্নাতি আপনাকে আমাকে হেফাজত করবে, রক্ষা করবে। সুন্নাতের উপরে কোনো শক্তি প্রয়োগ হয় না। ক্ষণিকের জন্য তারা নির্যাতন করবে, কিন্তু সুন্নাতি বিজয় হবে। সুন্নাতের উপরেই মানুষের দরদ, মানুষের মায়া মমতা তৈরি হয়। তাই আপনারা সকলে, আরও ইসলামিক যত দল আছে, ছাত্ররা আছেন, আপনারা কোরআন সুন্নাহর কথা যতই বলুন কোনো কাজ হবে না। সুন্নাহর দ্বারা নিজেদেরকে সাজান, সুসজ্জিত করুন, দেখবেন বাংলাদেশ ফুরফুর করে পরিবর্তন হবে। আমরা যদি সুন্নাত ধারণ না করি, ইসলাম আসবে কোত্থেকে? ফেরেশতারা কি ধারণ করবে? ফেরেশতাদের উপরে কি কোরআন নাজিল হয়েছে? হয় নাই। আপনারা সুন্নাত ধারণ করুন, আপনি মুসলিম প্রদর্শন করুন, মানুষ দেখুক যে আপনি মুসলিম, মানুষ দেখুক আমি মুসলিম। সুন্নাত ধারণ করুন, তারপরে দেখবেন আল্লাহর রহমত আসবে, ইনশাল্লাহ রহমত আসবে। তা সকলের প্রতি আহ্বান, আমরা মুসলিম, আমাদের দৃশ্যমান যেন সুন্নাতের সাথে মিলে যায়। আসুন আমরা সুন্নাতের পাপড়ি ধারণ করে আমরা মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখি। কোরআনের বিধান মতে সুন্নাতে রাসূলের আনুগত্য দ্বারা পৃথিবীকে আমরা সৌন্দর্যমণ্ডিত করি, আলোকিত করি। আপনারা যুবক, আপনাদেরই দায়িত্ব কর্তব্য। যারা মুরব্বী তারা শিক্ষা দিবে, যদি একটা কথাও বলে যদি কোরআন সুন্নাহ সম্মত হয় আপনি মেনে নেবেন, আমরা মেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।